ইয়েমেনের এক ছোট্ট গ্রামে বাস করতেন উওয়াইস করনী। তার দুনিয়াতে তার বৃদ্ধ ও অন্ধ মা ছাড়া আর কেউ ছিল না। কিন্তু তার হৃদয়ে সারাক্ষণ একটি তীব্র আকাঙ্ক্ষা জ্বলত। তিনি অন্তত একবার নিজের চোখে প্রিয় নবীজিকে দেখতে চাইতেন। মায়ের চোখের দৃষ্টি ছিল না, কিন্তু তিনি ছেলের মনের কষ্ট ঠিকই বুঝতে পারলেন। বাবা উওয়াইস, তুমি মদিনায় যাও। কিন্তু আপনাকে একা রেখে আমি কিভাবে যাব? যাও, কিন্তু নবীজি যদি বাড়িতে না থাকেন তবে অপেক্ষা না করে ফিরে এসো। মায়ের অনুমতি পেয়ে ওয়াইসের খুশির আর সীমা রইল না। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিলেন তিনি। অবশেষে বহু কষ্টে তিনি পবিত্র মদিনা নগরীতে এসে পৌঁছালেন। নবীজির দরজায় দাঁড়িয়ে তার হৃদয় তখন আনন্দে কাঁপছিল। দরজা খুলতেই তিনি আবেগে জিজ্ঞেস করলেন, নবীজি কোথায়? নবীজি তো বাড়িতে নেই, তিনি কাজে বাইরে গেছেন। কথাটি শোনার সাথে সাথেই উওয়াইসের পৃথিবী যেন থমকে গেল। তিনি কি নবীজির জন্য অপেক্ষা করবেন, নাকি মায়ের আদেশ পালন করে এখনই ফিরে যাবেন? অন্ধ মায়ের সেই অসহায় মুখটি তার চোখের সামনে ভেসে উঠল। জীবনের সবচেয়ে বড় ইচ্ছাকে বিসর্জন দিয়ে তিনি মায়ের আদেশকেই বড় করে দেখলেন। নবীজিকে না দেখেই তিনি কাঁদতে কাঁদতে ইয়েমেনের দিকে ফিরে চললেন। বাড়ি ফিরে তিনি মাকে জড়িয়ে ধরলেন। তার মন ভেঙে গেলেও মায়ের আদেশ রক্ষা হয়েছিল। কিছুক্ষণ পর নবীজি মদিনায় ফিরে এলেন। তিনি গভীর শ্বাস নিয়ে চারপাশটা অনুভব করলেন। সাহাবীদের দিকে তাকিয়ে নবীজি এক অবিশ্বাস্য কথা বললেন। তিনি বললেন, আমি ইয়েমেনের দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। উওয়াইস এসেছিল। মায়ের প্রতি এমন ভালোবাসাই তাকে জান্নাতের সুঘ্রাণ এনে দিয়েছিল। আজ কি আপনি আপনার মায়ের যত্ন নিয়েছেন?